দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে আপনাদের সাথে আছে আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি সিলেট জেলার উসমানীনগর উপজেলার মিনি টাউন গোয়ালাবাজারে। আপনারা ইতিমধ্যে জানেন যে অধিকার পরিষদের আজ চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভার আয়োজন করা হয়েছে। আজকে আমরা সরাসরি গণ অধিকার পরিষদের পথসভা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে। দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আজকে গণ অধিকার পরিষদের যে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর পথসভা থেকে কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছে। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা। পরিষদের পক্ষ থেকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এককভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন আমাদের উসমানীনগরের কৃতি সন্তান, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ বালাগঞ্জের রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী অধিকার আদায়ের সংগ্রামী সেনানী, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, এই মাটি ও মানুষের নেতা, জননেতা জামান সিদ্দিকী ট্রাক মার্কা নিয়ে আগামী নির্বাচনে এই এলাকার মানুষের অধিকার আদায়ের সংগ্রামের জন্য আমানতকে কাজে লাগানোর জন্য ইনশাআল্লাহ আপনাদের কাছে এসে পৌঁছবেন এবং আগামী নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন। আমরা আমাদের ওদেরকে ইতিহাস নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ রাজপথে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আগামীতে শেয়ার করব। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের অভিনন্দন আপনারা গ্রহণ করুন। ট্রাক মার্কার সমর্থনে আমাদেরকে সহযোগিতা করুন, গণ অধিকারের সমর্থনে আমাদেরকে সহযোগিতা করুন। গণতন্ত্র পুনরুদ্ধারের যে হাতিয়ার বিভিন্ন লোক ডাক দিয়েছেন তার পথে সবাই যোগ দেন এবং সফল করুন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই পথসভায় সভাপতিত্ব করবেন উসমানীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জননেতা আজমল আলী আতিক। সংগ্রামী উপস্থিতি, পথসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব তারুণ্যের অহংকার, গোয়ালাবাজারের কৃতি সন্তান, যুব অধিকার পরিষদের সংগ্রামী নেতা জননেতা ইকবাল ভাইকে। বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি যুব নেতা রেজা সিদ্দিকী। গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি বক্তব্য বেশি দেব না, দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার চেষা জননেতা জনাব জামান সিদ্দিকী আমার রাজনীতিক অভিভাবক এবং এই উসমানীনগরে বিগত 4 বছর ধরে গণ অধিকারের কাজ উনি নীরবে করে যাচ্ছেন এবং আগামী সংসদ নির্বাচন 2 আসন থেকে উনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ওনার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলি ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা যাই এবং আমরা আপনাদের সহযোগিতা চাই। তারুণ্যের দল, আমাদের তারুণ্যের দল আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই এলাকায় গণ অধিকারে জোয়ার করতে পারবো ইনশাআল্লাহ। এবং আগামী 2-3 সপ্তাহের ভিতরে জামান সিদ্দিকী বাংলাদেশে আসবেন। আসার পর প্রতিটা এলাকায় প্রতিটা সবার কাছে উনি যাবেন, ইনশাআল্লাহ ওনার সালাম দিবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে
আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র আহ্বায়ক জননেতা এম মুহিবুর রহমান, জননেতা MH মুহিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারুণ্যের শক্তিকে লালনকারী সংগঠন, বাংলাদেশের অন্যতম অর্গানিক রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের আজকে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওসমানীনগর এবং বিশ্বনাথ গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আজকের আমাদের এই পথসভা এবং র্যালি, পাশাপাশি সিলেট 2 আসন থেকে ওসমানীনগর বিশ্বনাথের কৃতি সন্তান জননেতা জামান সিদ্দিকী ভাইয়ের নির্বাচনী প্রচারণার উদ্যোগে আমরা আজকে জমায়েত হয়েছি। আমরা সংগ্রামী বন্ধুগণ, গণ অধিকার পরিষদ তার জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার নিয়ে কাজ করে। গণ অধিকার পরিষদের স্লোগান মূল গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, এই 4টি বিষয়কে সামনে রেখে আমরা বলি জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হলে জনতার। এই বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের বয়স যাই হয়েছে, আজ পর্যন্ত এই বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারি নাই। আজ পর্যন্ত এই বাংলাদেশের আনাচে খানাচে অসংখ্য অগণিত সভাপতি সহসভাপতির অভাব নাই, কিন্তু সব সভাপতি সহসভাপতির আনাগোনা থাকা সত্ত্বেও এই বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি, ছাঁদাবাজি, টেন্ডারবাজি আমরা উঠাতে পারি নাই। এই বাংলাদেশকে আমরা যেই স্বপ্ন লালন নিয়ে, যেই স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ মানুষ নিজেদের প্রাণ ত্যাগ করে এই দেশকে স্বাধীন করেছিলেন, যেই ম্যান্ডেট নিয়ে, যেই স্বপ্ন নিয়ে, যেই চিন্তা নিয়ে আজ 50-52 বছর পরেও আমরা সেই স্বপ্নের দ্বারে কাছে যেতে পারি না। তার একটি মাত্র কারণ দুর্নীতি। যদি কোনো দেশ থেকে দুর্নীতিকে সরানো না যায়, 50 বছর কেন 500 বছরেও এই জাতি এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া অসম্ভব। বন্ধুগণ, দুর্নীতি মুক্ত হবে একমাত্র সৎ নেতৃত্বের মাধ্যমে, ঠিক কিনা? একমাত্র সৎ নেতৃত্ব যদি আসে, তাহলে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত একটি জাতি, একটি দেশ আমরা পেতে পারি। এদেশের মানুষ এখন নতুন কিছু চায়, এদেশের মানুষ নতুনত্ব চায়, এদেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে চায়, এদেশের মানুষ চায় নিজেদের অধিকার নিয়ে বাঁচতে, গণতন্ত্র নিয়ে বাঁচতে, অধিকার, জাতীয় স্বার্থে কাজ করতে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের জননেতা জামান সিদ্দিকী ভাই, আমি যতদিন ধরে ওনাকে চিনি এবং ওনার ভাতিজা একটু আগে বক্তব্য দিয়ে গেছেন, ওনার সম্পর্কে বলেছেন, উনি অত্যন্ত একজন ভালো মানুষ, অত্যন্ত একজন আল্লাহওয়ালা মানুষ, দানবীর মানুষ এবং শিক্ষিত মানুষ। কাজেই উনি চিন্তা নিয়েছেন আমাদের খেদমত করার জন্য, ওসমানীনগর বিশ্বনাথের খেদমত করার জন্য, জনগণের খেদমত করার জন্য। আপনাদের ভোটের মাধ্যমে যদি তিনি নির্বাচিত হন, আশা করা যায় আমরা যেই স্বপ্ন নিয়ে এই দেশকে সামনে নিয়ে গিয়েছি, আমরা যেই স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, আবার এই যে স্বপ্ন নিয়ে আমরা এই দেশকে 24-এ স্বাধীন করেছি, আমাদের ম্যান্ডেট ইনশাআল্লাহ পরিপূর্ণ হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তার আগে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই, আমাদের আজকের এই পথসভা এখানেই শেষ নয়। আমাদের উদ্দেশ্য, আমরা গোটা ওসমানীনগর এবং বিশ্বনাথ 2টি উপজেলাতেই প্রত্যেকটি বাজারে বাজারে আমরা জানিয়ে দেব ওসমানীনগর এবং বিশ্বনাথে আপনাদের খেদমত করার জন্য গণ অধিকার পরিষদ সক্রিয় অবস্থায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, এখন সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা আজমল আলী আতিক ভাইকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ
উসমানীনগর ও বিশ্বনাথের উদ্যোগে আজকের এই গোলাবাজারে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পথসভা উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আমাদের আগামী সংসদ নির্বাচনে উসমানীনগর বিশ্বনাথের প্রার্থী হিসাবে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা, প্রবাসী নেতা জনাব জামান সিদ্দিকী প্রতিযোগিতা করবেন। আমরা ওনার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের আজকের পথসভার বক্তব্য পর্ব এখানেই শেষ করছি। আমরা লিফলেট বিতরণের মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ করব এবং আমরা যারা বিশেষ করে আমাদের কর্মী ভাইয়েরা আপনারা আপনাদের নির্ধারিত গাড়িতে গিয়ে উঠে বসেন, আমরা তাজপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর এই বলে আমাদের আজকের এইখানে গলাবাজারের দর্শক, আজকের যে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী যে গোয়ালাবাজার পথসভা হয়েছে, আমরা সরাসরি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং আজকের গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু সারা উসমানীনগর ও বিশ্বনাথে তারা পথসভা ও র্যালির আয়োজন করেছেন এবং আমরা সরাসরি পথসভা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।